ছবি ফুটে উঠেছে কেন? তার মানে বোন আমার সাথে যোগাযোগ করতে চায়। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আমাকে আমাকে জানতেই হবে। চোতাপ, বোনের কোনো বিপদ হয়েছে। দেখুন না এখানে ওর ছবি ফুটে কি? কই কিছু তো দেখতে পাচ্ছি না। কিন্তু চোতাপ, রাজকন্যা, আচ্ছা কেন এত চিন্তা করছো? দেখো, মোহিনী যদি তোমার সাথে যোগাযোগ করার থাকতো তাহলে তো তোমার এই হারের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতো তো, তাই না? কিন্তু কোনো কিন্তু নয় রাজকন্যা, অকারণে এত চিন্তা করো না। সব ঠিক আছে। মোহিনী যেমন এগিয়ে যাচ্ছে ওকে চলতে দাও। এই নাও, যে কাজটা করছিলে সেটা করো। যাও বলছি। কি জানি, হয়তো আমি অকারণে ভাবছি, কিন্তু বোন কি আমার বন্ধুর দেখা পেল? সেটা আমাকে জানতে হবে। রাজকন্যা, আমি ছোট না হলে এই ফুলগুলো ঠিক পেরে নিতাম। বেশ হয়েছে, ভারী মজা হয়েছে। চল। উল্টু রে, এই কি হলো তোর? কি হয়েছে পাল্টু? কাঁদছো কেন হঠাৎ? উল্টুকে ধরে নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। কি কি বলছো কি তুমি? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। জয়নাক, এক্ষুনি আমাদেরকে উল্টো ঢিবির কাছে নিয়ে চল। হ্যাঁ চলো। চল। দিদি, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি গলার হার খুলে। ওটা থাকলে হয়তো তোমাকে এই বিপদের কথা আগাম জানাতে পারতাম। আমার নজর যে সারাক্ষণ তোমার দিকে সুন্দর, এত সহজে কি করে এড়াবে আমার নজর? কামিনী, 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 আজ অব্দি যা যা বিশ্বাসঘাতকতাও করেছে তার মূল্য দিতে হবে তোমাকে। তোমার মুক্তি নেই, হতে পারে না। বিক্রম। হ্যাঁ মা। না, মোহিনীকে তোমার হাতে তুলে দিলাম। মায়ের প্রতিশোধ কি করে নিতে হয় আশা করি তুমি জানো। তবে হত্যা তো
তুমি করবে না, কারণ রক্তের টানই কামিনীকে আমাদের কাছে নিয়ে আসবে। তুমি চিন্তা করো না মা, ওকে আমি ঠিক সামলে নেব। একটা সুযোগ পেলে সবার আগে আমি ওকে উচিত শিক্ষা দেব। কিন্তু কিন্তু বুড়িমার কথাই ঠিক, আমরা বিরাট বড় একটা বিপদে পড়তে চলেছি। এই মা আর ছেলে আমাদের দুই বোনের জীবনে ঝড় হয়ে আসতে চলেছে। আমিও রোহিণী দিদির বোন, মাটি কামড়ে কিভাবে লড়াই করতে হয় সেটা আমিও ওদের বুঝিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব চাঁদকে পূর্ণতা দিয়ে আমাকে চন্দ্রপ্রাসাদে সিংহাসনে বসতে হবে। কিন্তু চার নাগ এত দেরি করছে কেন? তবে তবে আমার ভেবে ভালো লাগছে যে এখন আর আমার পথে কোনো বাধা নেই। আমার পথ কোন বিপদের সংকেত? অন্যদিকে মন দিও না কামিনী, এসো আমার কাছে, এসো কাছে এসো। মহানাগ মুনি ছাড়া তোমার কাছে আর কোনো কিছুর মূল্য নেই। এসো এসো। ঠিক, মহানাগমণি যতক্ষণ আমার সঙ্গে আছে তখন আমার চিন্তা করার কোনো কারণই নেই। দেখো দেখো, ভালো করে দেখো, এই সেই স্থান যা এবার থেকে হবে আমাদের নতুন আশ্রয়। তবে এখানে যা হবে ভিন্ন হবে। স্মরণে আছে তোমার মোহিনী? এই সেই স্থান যেখানে তুমি কাঞ্চন আর জ্যোৎস্নার সঙ্গে বন্দি দশায় ছিলে। না মোহিনী, কাঁদলে কিন্তু একেবারেই চলবে না। ওরা কিন্তু তাহলে তোমার দুর্বলতার কথা জানতে পেরে যাবে। সে কি আবার একটা পশুকে নিয়ে যাচ্ছে ওরা? হায় রে হায়, আমরা আর কত বন্ধুদের হারাবো বলতো বাঘু? সর্বনাশ, কারা ওরা? রাজকন্যা, তুমি কি কিছু দেখতে পেলে? হ্যাঁ যোদ্ধা, আমি এখন যা দেখতে পেলাম এবার সবাই তা দেখবে। কি? জয়না, নিচে নিয়ে চল। দেরি করিস না রোহিণী, উল্টুকে বাঁচাতেই হবে। হ্যাঁ,
আমি তো এদের চিনি, ওরা তো উপরের পাহাড় থেকে নেমে এসেছে। তোমরা যেই হও না কেন, এই অন্যায় কাজ আমি তোমাদের কিছুতেই করতে দেব না। দেহি রণং দেহি শত্রু বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। যুদ্ধং দেহি রণং দেহি পাপ বিনাশিনী রোহিণী, পশু পক্ষী সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। রোহিণী রোহিণী শত্রু বিনাশকারিণী, রোহিণী রোহিণী পাপ বিনাশকারিণী। দেখি কত সাহস তোমাদের, আমার এই তীরের বাধা পেরিয়ে ওকে নিয়ে যাও দেখি। খবরদার, আমার রাজকন্যা যদি ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেব। আসল কাজে তুমি মন দাও। আর কামিনী, ও আমার কাছে আসবে না আমি ওর কাছে যাব, তা তো এখনো কেউই জানে না। বিক্রম, এসো এসো। এ তো একেবারে নিশ্চিদ্র দুর্গ। নেই নেই মোহিনী, পালানোর কোনো পথ নেই। তোমার দুশ্চিন্তা, তোমার ভয় সামান্য একটু বাড়িয়ে দি কেমন? এইবার চাঁদের পাহাড় আর মহানাগমণির কাছে পৌঁছতেই হবে। এইবার শুরু হবে কাল নাগিনীর কালান্তক প্রতিশোধ। রাজকন্যা, এদের মনে হচ্ছে অনেক ক্ষমতা, কিছুতেই থামছে না। পথ ছাড়ো অগ্নি। আমাদের রোহিণীর কাছে যেতে দাও। এরা আমার নাম জানলো কি করে? তোমরা যা ভাবছো আমরা তা নই।
আমাদের রোহিণীকে দরকার। সরে যাও। চোথা, আমার মনে হয় ওরা আমাকে কিছু বলতে চায়। আপনি একটা কাজ করুন না, একটু দূরে গিয়ে দাঁড়ান। কাজ করো না, ওরা যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তখন? আমার মনে হয় না ওরা আমার কোনো ক্ষতি করবে। আপনি রোহিণী ঠিক বলছে, সরে যাও বীরপুরুষ। চোথা, সরুন না। দেখো কামিনী, দেখো কি ঘটছে ওখানে। তার মানে মহানাগমণি ঠিক বলেছে। ওর কথা শুনলে আমার সমস্ত উদ্দেশ্যে আমি সফল হব, সমস্ত উদ্দেশ্যে। হ্যাঁ কামিনী, হ্যাঁ, আমার কথা শুনে চলো। তোমার সব চাওয়া পূর্ণ হবে, হবে। সত্যি করে বলো তো, কেন? বলো, কেন তোমরা পশুদের ধরে নিয়ে যাচ্ছ? তোমার সব প্রশ্নের উত্তর ওই পাহাড়ে আছে। ওই পাহাড়ে তোমাকে যেতে হবে রোহিণী, যেতে হবে। যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যেতে হবে। রাজকন্যা, রাজকন্যা তুমি ঠিক আছো? রাজকন্যা, ঠিক আছো? হ্যাঁ চোথা। এই উল্টু, কুড়ের হদ্দ কোথাকার। ওঠ, ওঠ বলছি। তোমরা ওদেরকে চেনো? বলো না ওরা কারা। না চিনলেও জানি অনেক কথা। হ্যাঁ, ওই চার নাককে দিয়ে চাইলে ভালো কাজ করানো যায় বা খারাপ কাজও করানো যায়। তবে এরা তখনই জাগ্রত হয় যখন ওই পাহাড়ে কোনো রানী আসে। সেই রানী ভালো হলে নাগেরা ভালো কাজ করে, আর খারাপ হলে খারাপ কাজ। তার মানে এখন কোনো খারাপ প্রাণী এসেছে? কামিনী, তার মানে এই অদৃষ্ট টানের কথাই বুড়িমা বলছিল, তাই কি আমার এই গ্রামে আসা? ওই শয়তান মা আর ছেলে আমাদের রেখে কোথায় পালিয়ে গেল? চোখের সামনে নেই ঠিকই, কিন্তু ওদের নজর আমাদের উপরেই আছে, কারণ আমরা দুজনেই এখন ওদের কাছে একমাত্র উপায় কামিনীর কাছে পৌঁছানোর। আচ্ছা মোহিনী, তোমায় নিয়ে কিন্তু আমার মনে অনেক ধাঁধা। তুমি আসলে কার দিকে, কামিনী নাকি রোহিণী? বাতাসেরও কান আছে, এসব কথা একদম এখানে নয়। কি এত গোপন কথা হচ্ছে? আমাকেও বলো, আমিও তো তোমার বন্ধু সুন্দরী। বন্ধু, তুমি আমার চরম শত্রু। একটা কথা মনে রেখো বিক্রম, তোমার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। কি করছো কি?
হাত ছাড়ো। এত সুন্দর হাতে তো মূল্যেও শান্তি। সুন্দরী, সুন্দরী, এখন থেকে যে দীর্ঘকাল আমাদের একসাথে থাকতে হবে, তাই লড়াই করে কি লাভ? আর তোমাদের দুজনকে আমি নজরবন্দি করেছি। তুমি নিছক শিশু বিক্রম। আমার বন্ধু রোহিণী আর অগ্নি যদি এই সংবাদ পায় তোমাদের বিপদ আসন্ন। রোহিণী আর অগ্নি? রোহিণী আর অগ্নি? ওই অগ্নি লড়বে আমার সাথে? আমার শক্তির সামনে অগ্নি খড়কুটোর মতো উড়ে যাবে। তাই নাকি? তুমি যোদ্ধা অগ্নি নখের যোগ্য হতে পারবে না, কোনোদিনও না। অগ্নি, 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 ওই নামটা শুনলে আমার মোহিনী! অগ্নি নামে বিক্রম নিজের হিংস্র রূপ প্রকাশ করে ফেলেছে। তার মানে অগ্নির নামটাই সহ্য করতে পারে না ও। কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। রোহিণী, তোমার ভাগ্যে এই পাহাড়ের রানী হওয়া লেখা আছে। মহানাগমণিও তোমার অদৃষ্টে লেখা আছে। নিজের অধিকার বুঝে নাও রোহিণী, দেরি করো না। এর উপর এসে দাঁড়াও রোহিণী, তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ভরসা রাখো, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বরং আমাদের কথা মানলে অনেক বড় অনর্থ এড়াতে পারবে তুমি। ভুল করো না বিক্রম, তোমার মা কিন্তু মোহিনীকে বাঁচিয়ে রাখতে বলেছিল। ওনার কথার অবাধ্য হয়েও না তুমি। ও আমার শত্রু, তাও ওকে নিয়ে তো ভাবনা মাথায় আসছে কেন? কেন? না বিক্রম, ভুলে যেও না, ওকে আঘাত করা যাবে কিন্তু হত্যা করা যাবে না। বাঁচিয়ে রাখতে হবে ওকে। কি হলো? বললাম না আমায় স্পর্শ করবে না। কি হলো? বললাম তো আমায় স্পর্শ করবে না। তোমায় আমি স্পর্শ করতে চাই না, তোমায় আমি হত্যা করতে চাই। শুধুমাত্র মায়ের আদেশ, নাহলে। তাহলে অমন করে তাকিয়ে দেখছো কি? মেরে ফেলো আমায়, মেরে ফেলো।
রোহিণী কখনো হার মানে না বিক্রম, কিছুতেই না। নাগেদের কথায় নতুন কোন ফাঁদে পা দিলাম আমি? স্বাগত রোহিণী, এটা হলো চন্দ্র সুড়ঙ্গ। এটা পার করলেই অনেক প্রশ্নের উত্তর পাবে তুমি। এসো। ঠিক এই স্থানে এসে দাঁড়াও রোহিণী। এটা কোন জায়গা? এই জায়গার কথা তো বাঘুরাম আমাকে বলেনি। বলবে কি করে? এই স্থানের কথা তো কেউ জানে না। কিন্তু এটাই হলো তোমার আসল গন্তব্যস্থল, ওই প্রাসাদ। কি হচ্ছে? কি সব কি হচ্ছে? কি হচ্ছে? কি সব? সবই তো ঠিক আছে, তাহলে কোন শক্তির আগমনের সংকেত পেলাম আমি? ব্যাকুল হয়ো না কামিনী, সব কিছু ঠিক আছে, সব কিছু আছে তোমার কাছে। তুমি রানী, তুমি শ্রেষ্ঠ। না, কিন্তু আমি এবার সব নিজে চোখে দেখতে চাই। আমাকে চন্দ্রপ্রাসাদ দেখাও।
কামিনী, বলেছিলাম না আমি থাকতে কিছু ভুল হতেই পারে না। তোমার বিশ্রাম প্রয়োজন, তুমি ক্লান্ত কামিনী, এখন তোমার বিশ্রামের সময়। ঠিক ঠিক বলেছ তুমি। আমি হয়তো ক্লান্তিতে একটু বিচলিত হয়ে পড়েছি। এই চন্দ্রপ্রাসাদে তোমায় স্বাগত রোহিণী। এতকাল আমরা সবাই তোমার জন্যই অপেক্ষা করছি। আমার জন্য? কেন? কারণ তুমি এই চাঁদের পাহাড়ের রানী হবে বলে জন্মেছ। চাঁদের পাহাড়ের খারাপ রানীকে পরাজিত করে সর্বশ্রেষ্ঠ নাগিনী হতে হবে তোমাকেই। নাগিনী শ্রেষ্ঠকে কামিনী। আচ্ছা, এই পাহাড়ের রানীকে? সেটা এখন আমরা তোমায় জানাবো না, তোমাকে জেনে নিতে হবে। তবে হ্যাঁ, সবার আগে পশু হত্যা রোধ করা দরকার। তার জন্য তুষার গুহা থেকে শীতল শক্তি অর্জন করতে হবে রোহিণী। নাগেদের রক্ত শীতল হয়, তোমার নাগ শক্তিকে ওই শীতল শক্তি আরো বাড়িয়ে দেবে। তবেই তুমি চাঁদের পাহাড়ে আসার রাস্তা পাবে, কিন্তু তোমাকে সেই রাস্তা নিজেকেই বানাতে হবে। কিন্তু চাঁদের পাহাড়ে আসার তো রাস্তা রয়েছে, ওই সুড়ঙ্গ। চাঁদের পাহাড়ের যোগ্য রানী হতে সহজ রাস্তা খুঁজতে নেই রোহিণী, নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়। তার মানে পশু হত্যা বন্ধ হলে আমি চাঁদের পাহাড়ে রাস্তা বানাতে পারবো, তাই তো? হ্যাঁ, তোমার উপর অনেক কিছু নির্ভর করছে রোহিণী। তুমি আমাদের অভিশাপ মুক্ত করলে আমরা আমাদের পরিবার, রূপ, আপনজন সমস্ত কিছু ফিরে পাবো। রোহিণী, 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 আমার বাবা, দিদা, ঠান্দিপ, ওরা এখানে কি করে? মোহিনী, তুমি আমায় নিয়ে চিন্তা করো না তো, তুমি আগে পালাও, পালাও মোহিনী। না, তা কি করে হয়? তুমি আমার দিদির বন্ধু, আর তোমায় ছাড়া আমি পোকার মতো কথা বলো না। তুমি সাহায্য নিয়ে তবেই আমার কাছে এসো।
চিন্তা করো না, ওরা আমায় মারবে না। ওদের আমাদের দুজনকেই প্রয়োজন। পালাও মোহিনী পালাও, বিক্রম উঠে গেলে কিন্তু সুযোগ পাবে না। পালাও মোহিনী পালাও। আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, অনেক দূরে। ওই ওই শয়তানদের বিষ নিঃশ্বাস থেকে অনেক দূরে পালাতে হবে, তবেই আমি তিতির সাথে যোগাযোগ করতে পারবো। মাঝি, ও মাঝি, নৌকা খুলে ফেরাও। কোথায় যাচ্ছ মাঝি? আমায়ও নিয়ে চলো। চলো চলো চলো।